হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান আপনাদের সামনে হাজির হয়েছি সাধারণ গণিত দশম অধ্যায় ত্রিকোণমিতি লেকচার 1 নিয়ে। আমি আজকে আপনাদের সামনে দশম অধ্যায় উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা আমাকে ফলো করেন। আমার এই ভিডিওটা যদি আপনারা সুন্দরভাবে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই দশম অধ্যায় সুন্দরভাবে করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার আজকের আলোচনার বিষয় সাধারণ গণিত দশম অধ্যায় লেকচার 1। তো এখানে আমি বেসিক নিয়ে প্রথমে একটু আলোচনা করি। তো এই অধ্যায়ের বেসিকটা মূলত কি লাগে। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু নলেজ থাকতে হবে আমাদের। তো যাই হোক না কেন, আমি এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো ত্রিকোণমিতিতে এই অধ্যায়ে দশম অধ্যায়ে আমাদের দূরত্ব, এই অধ্যায়ের নাম মূলত দূরত্ব ও উচ্চতা। তো এখানে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে, সেটা দৈর্ঘ্যের দিকে হতে পারে, প্রস্থের দিকে হতে পারে, এক্সেট্রা। তো মূলত যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো কোণ নিয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কোণ, এখানে আমরা এই সি কোণটা যদি বিবেচনা করি, এই সি কোণটাকে যদি থিটা ধরি, আর এখানে এ কোণটা যদি আমরা আলফা ধরি, সেক্ষেত্রে এখানে ত্রিভুজ অনুযায়ী ভূমি লম্ব, মানে লম্ব অথবা ভূমি চেঞ্জ হতে পারে। অতিভুজ সবসময় অতিভুজ। অর্থাৎ এখানে প্রাথমিক পর্যায়ে যখন কোণ সি ইকুয়াল টু থিটা, তখন এটা অতিভুজ, এটা সবসময় অতিভুজ, কিন্তু লম্ব আর ভূমি চেঞ্জ হতে পারে। যেমন এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন এখানে ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। আমার অন্যান্য ভিডিওতে আমি ত্রিকোণমিতি লেকচারে বলেছি, আপনারাও জানেন। তো এখানে এই ত্রিভুজ অনুযায়ী যদি আমি এখানে সাইন থিটা লিখি, তাহলে সাইন থিটা এর সূত্র পড়েছি সাগরে লবণ আছে, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে এই থিটা থিটা অনুযায়ী যদি এটা হয়, অর্থাৎ এই যে ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, অর্থাৎ কোণ সংশ্লিষ্ট বাহু হলো ভূমি। এই কোণ সংশ্লিষ্ট বাহু, যেটা যে কোণ ধরে আমরা অঙ্কটা করব সেটা হলো ভূমি, আর অপোজিট হলো লম্ব, আর অন্যটা যেটা থাকলো সেটা হলো অতিভুজ। কোণ সংশ্লিষ্ট বাহু হলো ভূমি। তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে এখানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব আমার এবি, অতিভুজ হচ্ছে আমার লম্ব ডিভাইডেড অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তাই লম্ব ডিভাইডেড অতিভুজ। সেম কাহিনী এখান থেকে যদি আমি এটা লিখি, ধরেন স্টার চিহ্নতে বোঝালাম সাইন থিটা ইকুয়াল টু এটা হচ্ছে, তেমনি এখানে আমি সাইন থিটা না দিয়ে সাইন আলফা যদি দেই, তাহলে আমার হচ্ছে এখানেও লম্ব ডিভাইডেড অতিভুজ, কিন্তু লম্ব হলো এখানে বিসি, অতিভুজ হলো এসি। এখানে বিসি ডিভাইডেড এসি, অর্থাৎ আমাদের কোণ চেঞ্জ হওয়ার কারণে, এই কোণ চেঞ্জ হওয়ার কারণে আমাদের লম্বটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ভূমিটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ আমরা লিখলাম বিসি বাই এসি। তেমনি এখানে হতে পারে এরকম cos থিটা ইকুয়াল, কবরে ভয় আছে, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এখানে বিসি, অতিভুজ হলো এখানে এসি। যদি cos আলফা লিখি, cos আলফা, তাহলে এখানে দাঁড়াচ্ছে আপনার কবরে ভয় আছে, ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি এখানে আলফা যেহেতু বলছি আমি, ভূমি হলো এবি, অতিভুজ হচ্ছে এসি। এসি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা সবাই খেয়াল করেন, এই ত্রিকোণমিতিক অধ্যায়ে অর্থাৎ দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতাতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোন কোন দিয়ে অঙ্কটা করতে হবে, কোন কোন দিয়ে আপনার অঙ্কটি করতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোণের দিকে খেয়াল রাখতে হবে। এখানে অঙ্কে কোন কোণের কথা বলা হয়েছে, যদি থিটা বলে তাহলে ভূমি হবে নিচেরটি অর্থাৎ বিসি, আর যদি আলফা দিয়ে যদি অঙ্কটা করতে বলে, অর্থাৎ আলফা কোণকে উল্লেখ করে দেয়, তাহলে ভূমি হবে এবি। এই কোণ আমাদের লক্ষ্য রাখতে হবে, কোণ অনুযায়ী ভূমি লম্ব চেঞ্জ হবে আর কি।
তো ঠিক আছে, আমরা এখন এই দশম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধানের চেষ্টা করব। তা আমরা প্রথমে ওয়ান স্টেপ, টু স্টেপ এবং আরেকটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে কাজ রয়েছে সেটা করব। প্রথমে আমরা ওয়ান স্টেপের একটি অঙ্ক করি। তোমরা যারা এই ভিডিও দেখতেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তারা অবশ্যই এই চিত্র এঁকে আমি কি কি বোঝাতে চাইলাম তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে। এখানে মূলত আমি বোঝাতে চেয়েছি যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যার কোণ দিয়েছি দুটা, একটা হলো আলফা আর একটা হলো থিটা। এই থিটা থিটা দিয়ে ভূমি লম্ব চেঞ্জ হতে পারে। এই থিটা দিয়ে ভূমি লম্ব যেটা হয়, আলফা যেহেতু কোণ আলাদা, আলফা দিয়ে কোণ মানে ভূমি লম্ব চেঞ্জ হবে। তো এখানে আমি দেখাইছি কিভাবে কোণ চেঞ্জ হলে লম্ব ভূমি পরিবর্তন হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ধাপে আমি যাচ্ছি অঙ্ক নিয়ে। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টার্মসের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। তো এটা আমি মিশিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ওয়ান স্টেপ, একটা স্টেপের অঙ্ক করব। আজকে লেকচার একে আমি তোমাদের কঠিন কোনো কিছু শেখাবো না, মোটামুটি যেগুলা তোমরা দ্রুত বুঝবে সেগুলো শেখাবো। পরবর্তী লেকচারে ক্রিটিক্যাল অঙ্কগুলো সলভ করবো। যেমন উদাহরণ 2, এখানে বলা হয়েছে একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো এখানে ওয়ান স্টেপের অঙ্ক। তো এখানে উদাহরণ হলো 2, উদাহরণ 2, উদাহরণ 2 নম্বর। আচ্ছা, তো এখানে প্রশ্ন হলো যে একটি গাছের উচ্চতা 105 মিটার। তাহলে মনে করি এবি একটি গাছ, এর উচ্চতা হলো 105 মিটার, 5 মিটার, এর উচ্চতা হলো 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত, অর্থাৎ বিসি ইকুয়াল টু হোয়াট, এই বিসির মান বের করতে হবে। তাহলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব, তাহলে আমরা প্রথমে লিখব, ধরি গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব ইকুয়াল টু বিসি মিটার, তো এখানে যে কোনো একটা অক্ষর প্রতীক এক্স ওয়াই জেড বিভিন্ন কিছু ধরা যায়, দরকার নেই, না ধরলেও প্রয়োজন নেই। তো ধরি গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব ইকুয়াল টু বিসি মিটার। আচ্ছা, আমরা যদি এক্স ধরি তাহলে এক্স এখানে লিখবো, তাহলে বিসি মিটার। এখন বিসি মিটার আমাদের মান বের করতে হবে। তো এখন আমরা অঙ্কটা যেহেতু করব, তো কিভাবে করব, আরো কিছু তোমরা তথ্য লিখতে পারো যে এখানে কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবি ইকুয়াল টু 105 মিটার, 5 মিটার। আচ্ছা, ত্রিভুজ এবিসি হতে পাই যেহেতু এখানে প্রশ্ন আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, তাহলে ট্যাঙ্কিতে লতা ভাসে, লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে আমরা ট্যান এর মাধ্যমে করব। তাহলে লিখবো ট্যান কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এখানে কোণ সি কে ধরে করা হচ্ছে, কোণ সি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। আচ্ছা, তাহলে এখানে বা ট্যান কোণ সির মান হলো 60 ডিগ্রি
আর এবি হলো 105, বিসির মান বের করতে হবে, তাহলে বিসি আমরা এইভাবে লিখলাম। এখন এখানে বোর্ড যেহেতু ছোট, ক্যালকুলেশন এখানে করি। tan 60 ডিগ্রি মান √3। আমার আর একটা লেকচার আসবে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে মান বের করতে হয়, ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে দ্রুত মান বের করতে হয়, সেটা তোমাদের সামনে শেখাবো, আমি তোমাদেরকে শেখাবো। তাহলে tan 60 ডিগ্রি মান হলো √3, আর এখানে বিসি হলো 105, আর সরি এখানে 105 হলো উপরে, বিসি হলো নিচে। আচ্ছা, এখন ক্যালকুলেট করি। √3 গুণন বিসি ইকুয়াল টু 105, অতএব বিসি ইকুয়াল টু 105 ডিভাইডেড √3। দ্যাট মিনস আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, এখানে কত আসলো, অর্থাৎ 105 ডিভাইডেড √3, অর্থাৎ 60.62, অর্থাৎ 60.62, অর্থাৎ আমাদের রেজাল্ট এসেছে 60.62। হ্যাঁ, এত মিটার প্রায়, যেহেতু দশমিক সেহেতু আমরা প্রায় লিখবো, এত মিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা খেয়াল করেন তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করলাম। এটাকে আমি বলতেছি ওয়ান স্টেপের অঙ্ক, অর্থাৎ এরকম একটা ত্রিভুজের মাধ্যমে, অর্থাৎ ত্রিভুজে প্রশ্ন করছে একটি, অনেক সময় দুই পার্ট থাকে, অবশ্যই থাকবে। তো এটা আমরা ওয়ান স্টেপ, তারপর টু স্টেপ শেখাবো, তারপর ক্রিটিক্যাল কিছু প্রশ্ন শেখাবো। তো ওয়ান স্টেপে এখানে আমরা মূলত প্রশ্ন ছিল যে একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটি গোড়া থেকে ভূতলস্থ দূরত্ব কত মিটার, গাছটির গোড়া থেকে ভূতলস্থ দূরত্ব কত মিটার, এটা হলো প্রশ্ন। তো এটা সলভ করার জন্য আমরা প্রথমে এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি, যার গাছটির উচ্চতা হলো এবি 105 মিটার, যার উচ্চতা এবি ইকুয়াল টু 105 মিটার, এবং কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি। বিসি এর মান বের করতে হবে। আচ্ছা, ভূতলস্থ বিন্দুর দূরত্ব বিসি ইকুয়াল টু হোয়াট, তাহলে আমি এখানে প্রথমে লিখলাম, ধরি গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব ইকুয়াল টু বিসি মিটার, এখানে কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবি ইকুয়াল টু 105 মিটার, ত্রিভুজ এবিসি হতে পাই। তাহলে ট্যান দিয়ে করতে হবে, সেটা কিভাবে জানবো? এর পূর্বে আমার যে ভিডিও লেকচারে, আমার যে লেকচার দিয়েছি ত্রিকোণমিতি সম্পর্কে, ওই লেকচারে তোমরা দেখতে পারবে আমি বলেছিলাম সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ট্যাঙ্কিতে লতা ভাসে। সেখানে তোমরা দেখেছো কিভাবে ত্রিভুজ থেকে সূত্র বের করে। তো এখানে আমরা ট্যান দিয়ে করবো না সাইন দিয়ে করবো না কস দিয়ে করবো, সেটা তোমাদের আগে প্রথমে খেয়াল করতে হবে যে প্রশ্ন কি দেওয়া আছে, কি প্রশ্ন করেছে। তাহলে এখানে লম্ব দেওয়া আছে, আমাদের ভূমি বের করতে হচ্ছে, তাহলে আমরা ট্যান ব্যবহার করব, কারণ ট্যান সমান ট্যাঙ্কির লতা ভাসে, অর্থাৎ লম্ব ডিভাইডেড ভূমি। সেজন্য আমরা লিখলাম ত্রিভুজ এবিসি হতে পাই ট্যান কোণ সি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। ট্যান এখানে লিখলাম, কোণ সির মান হলো 60 ডিগ্রি, 60 দিলাম, এখানে এবি এর মান 105, নিচে বিসি থাকলো, ট্যান 60 ডিগ্রি মান হলো √3, আর এখানে 105 থাকলো, বিসি। এবার আর গুণ করলাম, √3 গুণন বিসি ইকুয়াল টু 105। এখন বিসি থাকলো, √3 এর পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, ভাগ করে রেজাল্ট এত বের হলো 60.62 মিটার প্রায়। দ্যাট ইজ অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ওয়ান স্টেপের অঙ্ক খুব সহজেই আশা করি বুঝতে পারলে, বাসায় তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আমি দেখাবো টু স্টেপের অঙ্ক কিভাবে করা যায় বা করতে হয়। তোমরা অবশ্যই যখন এই ভিডিওটি দেখতে পারবে, যখন দেখবে তখন পজ করে রেখে খাতায় উঠিয়ে নিবে, খাতায় নোট করবে, তাহলে পরবর্তীতে তোমরা ভুলে গেলেও এটা বুঝতে পারবে। তো আমার নেক্সট আলোচনা হলো স্টেপ 2 নিয়ে, তো মিশিয়ে দিলাম। এবার আমি আলোচনা করব টু স্টেপের অঙ্ক। টু স্টেপের অঙ্ক আমরা সিলেকশন করলাম উদাহরণ 5।
উদাহরণ 5। আচ্ছা, উদাহরণ 5-এ আমরা বলতে চাচ্ছি ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। আচ্ছা, দালানের উচ্চতা নির্ণয় করো। তাহলে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। দালানের উচ্চতা নির্ণয় করো। মনে করি আচ্ছা, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তে আমাদের এখানে একটা কোণ উৎপন্ন হবে, আর এখান থেকে এখানে একটা কোণ উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যেটি মনে রাখতে হবে, লম্বের যত কাছাকাছি যাবে তত কোণের পরিমাণ বাড়বে। এখানে দুইটা কোণের কথা বলা হয়েছে, টু স্টেপের অঙ্কে দুইটা কোণের কথা বলা হবে। দুইটা কোণের মধ্যে যে কোণটা বড় থাকবে সেটা লম্বের কাছাকাছি থাকবে, আর যে কোণটা ছোট থাকবে সেটা লম্ব থেকে দূরে থাকবে। সহজ উপায় আর কি। তাহলে প্রথমে আমরা যে কাজ করব, এখানে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণ রয়েছে, এটা 60 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে। এখন বলা হয়েছে যে দালানটির উচ্চতা কত। তো দালানের উচ্চতা হলো এবি, কিন্তু এখানে দুটো জিনিস রয়েছে, দূরত্ব দেওয়া আছে যে ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তাহলে এটা হলো স্থান, এই স্থান থেকে 42 মিটার পিছনে গেলে দালানের উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা এটা এ বি সি প্রথমে দিয়েছিলাম, সি এখানে দিয়েছি, এখানে ডি দিলাম। আচ্ছা, আর এখানে কোনো কিছু নাই, এটা এক্স ধরলাম। তাহলে লিখি, মনে করি দালানের উচ্চতা ইকুয়াল টু এবি ইকুয়াল টু এস মিটার। এখানে এস ধরলাম, এস মিটার। আচ্ছা, এবং বিডি ইকুয়াল টু এক্স মিটার। আচ্ছা, এখানে মানে চিত্রের বর্ণনা দিব, সেজন্য লিখলাম এখানে কোণ সি ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ ডি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর সিডি ইকুয়াল টু 42 মিটার। আচ্ছা, তো প্রথম স্টেপ শুরু করি আমরা। ত্রিভুজ এবিডি হতে পাই কি পাই, লম্ব আর ভূমি tan দিয়ে করব। tan কোণ ডি ইকুয়াল টু লম্ব ডিভাইড ভূমি, ট্যাঙ্কিতে লতা পাশে, লম্ব হলো এবি, ভূমি হলো আমার বিডি। বা tan কোণ 60 ডিগ্রি, লম্ব হলো এইচ, বিডি হলো এক্স। tan কোণ 60 ডিগ্রি মান হলো √3 এইচ ডিভাইডেড এক্স। অতএব এইচ ইকুয়াল টু √3x। তাহলে ত্রিভুজ এবিডি হতে আমরা এই মানটা পেলাম, এইচ ইকুয়াল টু √3x। এখন আমরা ফুল ত্রিভুজ দিয়ে করব, এজন্যই বলেছিলাম টু স্টেপ। এখন ত্রিভুজ এবিসি হতে পাই কি পাই, tan কোণ সি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হলো এইচ, আর বিডির ভিতরে আছে হলে সিডি প্লাস বিডি।
সিডি প্লাস বিডি। 45 ডিগ্রি মান হলো 1, ইজ সিডি হলো 24, না সরি 42, বিডি হলো এক্স। তা আমরা যদি ক্যালকুলেট করি 42 প্লাস এক্স অর্থাৎ 42 প্লাস এক্স ইকুয়াল এইচ। তো এখানে এইচ এর যদি মান বসে দেই প্লাস এক্স ইকুয়াল টু √3x। তো জায়গা সংকলন হয় আমরা এখানেই করলাম। বা (42) ইকুয়াল টু অর্থাৎ 42 ইকুয়াল √3x মাইনাস এক্স। এক্সটা ভালো বোঝা যাচ্ছে না, এক্স বা 42 ইকুয়াল টু এক্স কমন নিলে √3 মাইনাস 1, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 42 ডিভাইডেড √3 মাইনাস 1 ইকুয়াল টু, আমরা ক্যালকুলেট করি 42 ডিভাইডেড, অবশ্যই আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, √3 মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ 57.37 57.37 মিটার। আচ্ছা, এটা আমরা এক্স এর মান পেলাম, কিন্তু এখন আমরা হাইট পাইনি। তো অতএব h ইকুয়াল টু √3x, দ্যাট মিনস √3 ইন্টু 57.37। তো এটা গুণ করলে হয় 57.37 গুণ √3, that means 99.37 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2 স্টেপের অঙ্ক এই মাত্র শেষ করলাম। তাহলে আবারও দেখেন, 2 স্টেপের অঙ্ক করার জন্য, দশম অধ্যায় 2 স্টেপের অঙ্ক করার জন্য আমরা যে কাজ করলাম, প্রথমে এখানে প্রশ্ন ছিল যে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার, ওই স্থান থেকে 42 মিটার, অর্থাৎ এখান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, 42 মিটার পিছিয়ে গেলে শেষের উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। এখন প্রশ্ন হলো দালানটির উচ্চতা নির্ণয় করো। তা আমরা প্রথমে ধরলাম, মনে করি দালানের উচ্চতা AB ইকুয়াল টু S মিটার এবং BD ইকুয়াল টু X মিটার, এতটুকু আমরা BD ইকুয়াল টু X মিটার ধরেছি। আর বলেছিলাম যে লম্বের সাথে, অর্থাৎ কোণ যত লম্বের সাথে যাবে, কোণ যত লম্বের দিকে যাবে কোণের পরিমাণ তত বাড়বে। দেখেন এই যে লম্বের সাথে যেটা আছে 60 ডিগ্রি, লম্ব থেকে দূরে যেটা 45 ডিগ্রি, অর্থাৎ কোণ লম্বের দিকে গেলেই কোণ বাড়তে থাকবে। এই প্রশ্ন বোঝার সহজ বুদ্ধি আর কি। তো প্রথমে আমরা চিত্রটা ABC একটা সমকোণী ত্রিভুজ আঁকেছি, তারপরে AD আঁকালাম, তারপরে এখানে কোণ 60 ডিগ্রি দিলাম, এখানে 45 ডিগ্রি দিলাম। কোনটা আগে দিবেন, মানে লম্বের কাছাকাছি দিবেন, সেটা তো বললামই আপনাদের। তো এখানে মনে করি দালানের উচ্চতা AB ইকুয়াল টু S মিটার এবং BD ইকুয়াল টু X মিটার। এখানে কোণ C ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ D ইকুয়াল টু 60 ডিগ্রি, CD ইকুয়াল টু 42 মিটার। আচ্ছা, এখানে ত্রিভুজ দুটো স্টেপে আমি অঙ্ক করেছি, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। আচ্ছা, দুই স্টেপের মধ্যে ত্রিভুজ ABD হতে পায় tan ইকুয়াল টু, অর্থাৎ tan কোণ D ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি AB ডিভাইডেড BD, আর tan কোণ D এর মান 60 ডিগ্রি ইকুয়াল টু S বাই X, AB এর মান S, H, AB এর মান H আর BD এর মান X, আর tan 60 ডিগ্রি মান হলো √3 S ডিভাইডেড X, আর গুণ করলাম S ইকুয়াল টু √3x, S এর মান বের করলাম সমীকরণ, অর্থাৎ একটা ত্রিভুজ থেকে একটা মান বের হলো। এবার দ্বিতীয় ত্রিভুজ, ফুল ত্রিভুজ থেকে আমরা করলাম ABC হতে পায় সেম tan কোণ C ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি tan 45 ডিগ্রি লিখলাম, এবং AB এর মান H আর BC এর মধ্যে ছিল CD প্লাস BD লিখলাম। 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, এখানে উপরে H, CD এর মান 42, BD এর মান মানে X। এবার ক্যালকুলেট করলাম, আর গুণ করলাম,
এরকম আসলো। এখান থেকে এইচ এর মান বসায় দিলাম, অর্থাৎ এইচ এর মান এখানে আগের ত্রিভুজ থেকে পেয়েছি, সেই মানটা আমরা বসাই দিলাম। তারপরে এখানে ক্যালকুলেট করলাম শুধু, অর্থাৎ 42 এই পাশে রাখলাম, এক্সট্রা প্লাস আছে ওই পাশে পার করে দিলাম, মাইনাস হয়ে গেল। এখানে এক্স কমন নিলাম, নেওয়ার পরে ওই ক্যালকুলেটটা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ পার করে দিলাম, এক্স এর মান বের করলাম। এক্স এর মান এত আসলো। এখন এইচ এর জায়গায় এই যে আগের যেটা, এটা যদি সমীকরণ দিয়ে রাখেন তাতে কোনো সমস্যা নাই। এইচ ইকুয়াল টু √3x, আগের ত্রিভুজ থেকে আসছে, এক্স এর মান বসিয়ে দিলাম, চলে আসলো আমার। এই হলো দালানটির উচ্চতা। একদম সিম্পল ভাবে অঙ্কটা সলভ করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। লেকচার ভিডিও দেখতে দেখতে যখন সমস্যা মনে হবে তখন খাতা বের করে আপনারা নোট করে নেবেন। পজ করে, ভিডিওটি পজ করে এখানে পুরো অঙ্কটা হাতে তুলে নেবেন, তারপরে একবার দেখবেন, তারপরে দুই একবার প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা পাচ্ছেন। তাহলে এর পূর্বে আমি আলোচনা করেছিলাম 1 স্টেপের অঙ্ক, এবার দেখালাম আপনাদের 2 স্টেপের অঙ্ক। আমার নেক্সট আলোচনায় আরো ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে, এই অধ্যায়ের সলভ থাকবে। প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকে ভালো রাখে, সুস্থ রাখে এবং বাসায় বেশি বেশি ম্যাথমেটিক্স প্র্যাকটিস করার জন্য তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।